মুহূর্তে বড় খবর দমকল থেকে। মুর্শিদাবাদের দমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আমিনাবাদ বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কর্মসূচিতে এলাকার মানুষ অভাব অভিযোগের কথা জানতে গেলে তৃণমূলের একাংশ বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই দুজনকে বেধড়ক মারধর করা হয়। মুহূর্তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 3 জনকে আটক করে। বর্তমানে ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনা হলো যেটা বলার বিষয়, গ্রুপের কোনো বিষয় নয় বা কোনো গোষ্ঠীগোষ্ঠীর বিষয় নয়। ওখানে সরকারি প্রকল্পের কাজ হচ্ছে পাড়ায় সমাধান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রতিটা বুথে 10 লাখ টাকা মধ্যে যে স্কিমগুলো সেগুলো ওখানকার স্থানীয় বুথ স্তরের লোকের মাধ্যমে বা জনসাধারণের মাধ্যমে সেগুলো নেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ক্যাম্প শুরুর আগে আমি যেহেতু ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর এবং বলতে পারেন আমি ওখানকার বাসিন্দা হিসেবে ওইখানে গিয়েছিলাম। আমি যখন যাই তার ঠিক 10 মিনিট আগে, তখন ক্যাম্প অলরেডি শুরু হয়নি, শুরু কাজটা হয়েছিল না। ওনার একজন ব্যক্তি, আমি নাম জানি না, ওখানে লোকজন ছিল। ক্যাম্প শুরু হওয়ার আগেই ওই স্কিম নিয়ে একটু তর্কতর্কি হয়। ওখানে কোনো মারামারি বা কোনো গন্ডগোল, কোনো ধরনের কোনো হয়নি। বিষয়টা একটু ধাক্কাধাক্কি তর্কাতর্কি এটুকু হয়েছে, এটা শুনলাম। আমি গিয়েছি সঙ্গে সঙ্গে। যাওয়ার পর ওখানে পুলিশ প্রশাসনের পিআরও সাহেব ছিলেন, দমকল থানার এএসআই। পরে আমি আইসি সাহেবকে ফোন করেছিলাম, আইসি সাহেব পরে আবার ফোর্স পাঠিয়েছিল। আমাদের কুচমড়া ক্যাম্পের গোলাম কুদ্দুস সাহেব গিয়েছিলেন। আমি যাওয়ার পর সবাইকে নিয়ে ক্যাম্পটা সুষ্ঠুভাবে হয়েছে। তারপরে ওই ক্যাম্পে অর্থাৎ আমিনাবাদ বিশ্বাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে 3টে বুথ 141, 42, 40, সেখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওটা ক্যাম্প শুরুর আগে হয়তো নিজেদের মধ্যে হয়তো কোনো স্কিম বিষয় নিয়ে আলোচনা হতে পারে তর্কতর্কি। 11 তারিখ আমাদের 20 নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান। যাই হোক, ওই পাড়ার কিছু অভাব অভিযোগ, কি রাস্তা, কি লাইট, কি গোরস্থানের লাইট, কি জলের টিউবওয়েলের ব্যবস্থা, এইসব লিখিতভাবে আমাদের কিছু ছেলেপিলি ওখানে দুয়ারের ক্যাম্পে জমা দিতে যায়। এবার রফিকুলের কিছু লোকজন বাহিনী, তারা এর আগে ওখানে আমরা তার প্রতিহত করেছিলাম। আজকে আমার অজান্তে, আমি না জাতি, ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। শফিকুল বিশ্বাস নামে এক ব্যক্তিকে বেধড়ক মার দিয়েছে। উনি এখন বর্তমানে চিকিৎসার অধীনে হসপিটালে ভর্তি করা হয়েছে। ও এখন মৃত্যুশয্যায় লড়াই করছে। আচ্ছা, এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে থানায় তুলে নিয়ে এসছে। কি চাইছেন? আমি চাইছি এই যে অবৈধভাবে যে একটা ঝামেলা, এখানে কোনো কারণ নাই, কোনো কিছু ঘটনা নাই, ওই যে অবৈধভাবে যে মারামারি, এর সুষ্ঠু বিচার আমরা চাই। যারা মার খেয়েছে তারা হচ্ছে আগের তৃণমূল, আর যারা মেরেছে তারা পরের তৃণমূল। ওরা আমাদের যে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সিবিএম থেকে পাশ করি, আজ 8 বছর আগে তৃণমূলে যোগদান করেছে। যোগদান মানে আনুষ্ঠানিক কোনো যোগদান নাই, কিন্তু আমরা যে আদৌ তৃণমূল, আগের তৃণমূলকে আমাদেরকে পাত্তা দেয় না, কোনো পাত্তা দেয় না, কোনো কাজ কামড় শরিক নেয় না, কোনো কিছুর আমাদেরকে দরকারই মনে হয় না। আমাদেরকে সবসময় অন্য চোখে দেখে, খারাপ চোখে দেখে। কি নাম আপনার? আমার নাম কাউন্সিলর লোক। আমরা জমা দিলে আমাদের গ্রামে যারা অভাব অভিযোগ, যারা আমাদেরকে দিছে কাগজপত্র, সেসব কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে জমা দিতে দেন উদ্যোগী ছিঁড়ে ফেলে দিয়েছে এবং আমাদেরকে মারধর করে বাকি দিয়ে। কজনকে মেরেছে? আমাকে আর শফিকুল বিশ্বাস। উনি কোথায়? ও হসপিটালে ভর্তি আছে। আচ্ছা, এই ঘটনায় কাউকে আটক করেছে পুলিশ? পুলিশ আটক করেছে 3 জনকে। তারা কার লোক? ওটা রফিকুলের লোক। রফিকুলকে? কাউন্সিলর। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জয়নাল আবেদিন। কি চাইছেন? আমি আর বিচার চাই।